সংসদে পেশ হলো কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন বাজেট 2026-27। দেশের অর্থনীতি, উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা সব দিক মিলিয়ে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সামনে রয়েছে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন, যার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। তাই এই বাজেট শুধু অর্থনৈতিক নথি নয়, বরং রাজনৈতিক দিক থেকেও এক গভীর তাৎপর্য বহন করছে। বাজেটের মূল লক্ষ্য কী? এই বাজেটে কেন্দ্রীয় সরকার মূলত তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছে: অবকাঠামো উন্নয়ন, এমএসএমই ও শিল্প খাতে বিনিয়োগ, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা। পুঁজিগত ব্যয় বাড়ানোর মাধ্যমে সরকার কর্মসংস্থান তৈরি এবং অর্থনৈতিক গতিশীল করার বার্তা দিয়েছে। রেল, সড়ক, লজিস্টিক, ডিজিটাল পরিকাঠামো এবং সবুজ শক্তিতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে। এই বাজেটে পশ্চিমবঙ্গের নাম আলাদাভাবে খুব বেশি উচ্চারিত না হলেও কিছু পরোক্ষ সিদ্ধান্ত রয়েছে যা রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে পূর্ব ভারতের অবকাঠামো উন্নয়ন এর কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ অংশ। রেল ও ফ্রাইট করিডর, জাতীয় সড়ক ও লজিস্টিক হাবের উন্নয়নের পরিকল্পনা ভবিষ্যতে রাজ্যের শিল্প ও বাণিজ্যে গতি আনতে পারে। তবে সমালোচকদের মতে রাজ্যের জন্য কোনো বড় নির্দিষ্ট আর্থিক প্যাকেজ বা স্পষ্ট ঘোষণা নেই, যা একটি ভোটমুখী রাজ্যের ক্ষেত্রে হতাশাজনক। এই বাজেট প্রকাশের পরপরই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কড়া প্রতিক্রিয়া জানায়। মুখ্যমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের বক্তব্য, এই বাজেটে পশ্চিমবঙ্গকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। তাদের অভিযোগ, রাজ্যের নাম একবারও স্পষ্টভাবে না আসা প্রমাণ করে যে কেন্দ্র সরকার রাজনৈতিক কারণে রাজ্যের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। তৃণমূল নেতৃত্ব আরও দাবি করেছে, রাজ্যের বকেয়া কেন্দ্রীয় অর্থ এখনও মেটানো হয়নি, অথচ বাজেটে সেই বিষয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশ নেই। অন্যদিকে বিজেপি এই বাজেটকে উন্নয়নমুখী ও ভবিষ্যৎমুখী বলে দাবি করেছে। বিজেপির মতে অবকাঠামো ও শিল্পে বিনিয়োগ বাড়লে পশ্চিমবঙ্গ তার সুফল পাবে। দলটি বলছে, রাজনৈতিক চশমা খুলে দেখলে এই বাজেট রাজ্যের জন্য সুযোগ তৈরি করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই যুক্তি সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নির্ভর করবে বাস্তবে কত দ্রুত প্রকল্পগুলি বাস্তবায়িত হয় তার ওপর।